এসআইআরের শুনানি ইস্যুতে ক্রমশ উত্তাপ বাড়ছে ভরা পৌষের বঙ্গ রাজনীতিতে। শুনানি পর্বে মানুষের হেনস্থা ইস্যুতে সোমবারই সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন প্রয়োজনে তিনি নিজে সওয়াল করবেন। আমরাও আইনে সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষে সুরে তার পরামর্শ, রাজ্যকে উত্তপ্ত করবেন না, এখনো সুপ্রিম কোর্টে যাওয়ার সময় আছে। রাজ্যটাকে শান্তিতে থাকতে দেন, আর অবজারভারদের উপরে ওই জেলা পরিষদের মহিলাদের নামিয়ে দিয়ে হামলাবাজি বন্ধ করুন, অফিসারদেরকে ধমক চমক বন্ধ করুন। সুপ্রিম কোর্টে আগেও গেছিলেন, এখনো যাওয়ার সুযোগ আছে, জানান। এদেরকে উত্তপ্ত করেন না, বাংলার লোককে শান্তিতে রাখুন, আপনি ওখানে গিয়ে লড়ে আসুন। এসআইআর ইস্যুতে পুরোপুরি উত্তেজনার আবহে তৃণমূল বিজেপির মধ্যে এই অবস্থায় মুখ খুলেছে কংগ্রেস। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মন্তব্য, বাংলা জুড়ে শুধুই হিন্দুত্ব, বেকারত্ব, আইন শৃঙ্খলা নিয়ে কোনো কথা নেই। পশ্চিমবঙ্গের প্রতিযোগিতা এখন মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু, কিন্তু বাংলা জুড়ে আজকে যে বেকারত্ব, বাংলা জুড়ে যে অভাব, যে নৈরাশ্য, আইন শৃঙ্খলার অবনতি, তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা কিছু বলতে বা করতে দেখছি না। গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে সোমবার মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগে সরব হন। বলেন, গঙ্গাসাগর সেতু তৈরির জন্য কেন্দ্রকে আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেতু করে দেয়নি কেন্দ্র। কুম্ভমেলায় যারা যান ওরা রেল কানেক্টেড, প্লেন কানেক্টেড, তাতেও অত বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমরা তো সেটা চাই না, কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে একটা গঙ্গাসাগর সেতু করে দেওয়া হোক। যখন দেয়নি তখন ভিক্ষেপ চাওয়ার লোক আমরা নই। আজকে আপনারা দেখেছেন এলএনটিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, পিডব্লিউডি দায়িত্ব দিয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। তার দাবি, কপিল মুনির আশ্রমে গিয়ে মিথ্যাচার করা হয়েছে। ওইটা হচ্ছে জাতীয় জলপথ বুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এমএস শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। এক, দুই, ব্রিজটা মুড়িগঙ্গার উপরে হলেও তার অ্যাপ্রোচ রোড স্থলপথ দিয়ে হবে। নো ল্যান্ড অ্যাকুইজিশন ইয়েট, সয়েল টেস্ট নেই, যার আরএফপি বানানো হয়নি। পাঁচ, কোন কাগজে, কোন চ্যানেলে, কোন পোর্টালে টেন্ডার নোটিফিকেশন হয়েছে, আমাকে কপি দিন। এটি আরেকটি থাপ্পা। কপিল মুনির আশ্রমে গিয়ে এরকম মিথ্যাচার কেউ করতে পারে, আমি অন্তত কল্পনায় আনতে পারি। বিরোধী দলনেতার কথার জবাব দিয়েছে শাসক দল। তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, সহ্য করতে না পেরে এমন আক্রমণ বিজেপির। সবটা এই যে এই এত বড় সেতু হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেতু করছেন, তার প্রাথমিক হোমওয়ার্ক কাজকর্ম শেষ, শিলান্যাস হলো, নির্মাণকালী সংস্থার সঙ্গে নথি বিনিময় হলো, সহ্য করতে পারছে না বিজেপি। সেই কারণেই শুভেন্দুর এই আক্রমণ, সহ্য করতে পারছে না। এতদিন তোমাদের মুখে এটা শোনা যায়নি। কেন আপনাদের মুখে শোনা যায়নি? গঙ্গাসাগর সেতু এতদিন আপনারা কথা বলেননি কেন বলেননি গঙ্গাসাগর সেতু করবেন? কেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি? সব মিলিয়ে জাঁকিয়ে শীত পরিস্থিতিতে রাজনৈতিক তরজায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভোটমুখী বঙ্গের আবহাওয়া। ক্যালকাটা নিউজ।